আজ আমরা গিয়েছিলাম ময়নাগড়ের রাজবাড়িতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি শম্পা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা চলে এসেছিলাম ময়নাতে। এই যে তোমরা কলেজটা দেখতে পাচ্ছ, এখানেই বড়মশাই পড়াশোনা করেছে। আর নিজের কলেজ বলে কথা, তাই বড়মশাইয়ের মুখের হাসিটা দেখো। প্রথমেই বড়মশাই বললো চলো আগে কলেজ থেকে ঘুরে আসি, তারপর যাবো আমরা ময়নাগড়ের রাজবাড়িতে। তাই কলেজে নিয়ে এসে বড়মশাই আমাকে সবার সঙ্গে আলাপ করিয়ে দিল। প্রিন্সিপাল থেকে প্রত্যেকটা স্যারের এত সুন্দর ব্যবহার আমি কোনোদিনও ভুলবো না। আমাকে যে ওনারা এতটা প্রায়োরিটি দেবে আমি কোনোদিনও ভাবি। আর আমার যেটা সব থেকে বেশি ভালো লাগলো যে ওনারা এখনো পর্যন্ত বড়মশাইকে মনে রেখেছে। আর ময়না কলেজটা কিন্তু অনেকটাই বড় বন্ধুরা। তো আমরা কলেজ থেকে বেরিয়ে এখন চলে আসলাম ময়নাগড়ের রাজবাড়ি যাওয়ার জন্য। ময়নাগড়ের রাজবাড়ি যাওয়ার জন্য তোমাকে নদীর এপার থেকে ওপারে যেতে হবে। তার জন্য আমরা এই যে নৌকো করে নিয়েছি, নৌকো করে এখন আমরা নদীর এপার থেকে ওপারে যাব। আর এই যে নৌকোর ব্যাপারটা, এটা কিন্তু খুব মজার, জানো তো বন্ধুরা। নৌকোতে বসে এই যে নদীর এপার থেকে ওপারে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু এখন একদম উঠেই গেছে। জীবনে ফার্স্ট টাইম নৌকোতে চাপলাম, আর সে কি মজা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পেরেছো, তাই না বন্ধুরা? তো চলো এরপর আমাদের নৌকো যাত্রা শুরু হোক। আর এই যে কাকুটা যিনি আমাদের নৌকো পারাপার করে দিচ্ছেন, উনি বলছিলেন যে এই যে পুকুরটা তোমরা পারাপার হচ্ছ, এই পুকুর নিয়ে কিন্তু নানা রহস্য গল্প রয়েছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ময়নাগড়ের রাজবাড়ির ঘাটে। তো চলো এখন আমরা নৌকো থেকে নেমে যাব, তারপর আমরা যাব ময়নাগড়ের রাজবাড়ি দেখতে। ময়নাগড়ের রাজবাড়ি এতদিন নামটা আমরা ইতিহাসের বইয়ে পড়েছিলাম, কিন্তু এইভাবে যে নিজের চোখে দেখবো সেটা কোনোদিনও কিন্তু ভাবিনি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ময়নাগড়ের রাজার রাজবাড়ির মন্দিরে। জানি না, কারো কোনো মানত আছে, কিছু বেঁধে রেখেছে এগুলো। না, তো প্রথমেই রাজবাড়িটাতে ঢুকতে গাটা ছমছম করে উঠলো, কেন জানি না। পুরোটাই ফাঁকা, শুধুমাত্র আমরা দুজনেই ঢুকেছিলাম ওই রাজবাড়ি। তারপর যখন ঢুকে দেখলাম যে এটা রাজবাড়ির মন্দির, তখন কিন্তু ভয়টা এক নিমেষেই উড়ে গেল। প্রথমেই আমরা ঢুকে ঠাকুরের দর্শন করে নিলাম, তারপরে মন্দিরের চারদিকটা ঘুরে করে দেখছিলাম। আর এই যে জায়গাটা দেখো, জায়গাটা কি সুন্দর, তাই না? আর রাজার যে বংশধর ছিল তারাও কিন্তু খুব ভালো, কারণ ওনারাই বললো যে চলো তোমাদেরকে পুরো রাজবাড়িটা ঘুরিয়ে দেখায়। তারপর একটা ভাই আমাদের সঙ্গে এসে করে চাবিটা খুলে দিল আর বললো এরপর তোমরা দেখে নাও। তো রাজবাড়িটা পুরোটাই ঘুরে দেখলাম। আর রাজবাড়িটাতে মানুষ না থাকলে কি হবে, কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বন্ধুরা। আর আমার যেটা সব থেকে বেশি ভালো লাগলো, মাঝখানে ছিল রাজার রাজবাড়ি আর চারদিকে পুকুর দিয়ে কিন্তু ঘেরা ছিল। আর ওই পুকুরগুলোতে কুমির ছাড়া থাকতো, যাতে বাইরের শত্রুরা রাজবাড়িতে কোনো আক্রমণ করতে না পারে। তো ফাইনালি আমাদের রাজবাড়ি দেখা হয়ে গেল। এরপর আমরা তমলুক স্টেশনে চলে আসলাম বাড়ি যাওয়ার জন্য। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে কাল।